বেশ কয়েকদিন আগে আমি তোমাদের সাথে চিকেন হারিয়ালি কাবাবের রেসিপি শেয়ার করেছি। ওইদিন কাবাবটা দেখতে একদমই আমার মন মতো হয়নি। তবে টেস্টটা একদম পারফেক্ট ছিল। তো গতদিন আমি এটা বানিয়েছিলাম। চিন্তা করলাম আজকে আমি কোনো ধরনের ভিডিও করব না। আগে আমি বাসায় বানিয়ে দেখি, তারপর অন্য একদিন না হয় তোমাদের সাথে শেয়ার করব। তো সেজন্যই আমি আর ভিডিওটা শুট করিনি। কিন্তু দেখো আমি যেদিন ভিডিও করি না সেদিন কিন্তু আমার যেটাই করি একদম পারফেক্ট হয়। কিন্তু ভিডিওর সামনে কেন জানি জিনিসগুলো একদম ওলটপালট হয়ে যায়। সেজন্যই আমার আর এটা ভিডিও নাই বলতে পারো। শুধু ভাজার সময় আমি ভিডিওটা করে রেখেছি। তো আজকে তোমাদের সাথে আসলে কুশল বিনিময় করতে একদমই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আ নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। যদিও আমার ব্লগটা একদমই ছোট্ট। আসলে কি জানো? আমি যে ছোট, ছোট ব্লগগুলা করি এর মধ্যে আমি আমার ছোট, ছোট সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। মেক্সিমামই আমি রেগুলার যে রান্নাটা করি বা বিকেলে নাস্তা বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, এই কাবাবের মেইন আ পার্টটা হচ্ছে স্মোকি ফ্লেভার দেওয়া। আর যেটা আমি এখন দিচ্ছি, আর লাস্ট যেদিন করেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওইটাতে আমি আবার স্মোকি ফ্লেভার দিইনি। এই কাবাবের সাথে করে নিয়েছিলাম পরোটা আর মেয়োনিজ। এটা একটা বেস্ট কম্বো বলতে পারো। আর ডিনারের জন্য একদম বেস্ট। আর এটাতে তেলও একদমই লাগে না। আমি সামান্য বাটারের মধ্যে ভেজে নিয়েছি। সেই সাথে ভাজার সময় কিছুটা বাটার এপিঠ-ওপিঠ করে ব্রাশ করে দিয়েছি। তো আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।